রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে অগ্নিকাণ্ডের ঘটনা নদিয়া শান্তিপুর হরিপুর অঞ্চলে জগদ্ধাত্রী পল্লী এলাকায়। জানা যায়, এদিন বাড়ির মহিলারা রান্না করার সময় হঠাৎই সিলিন্ডারে আগুন লেগে যায়। এরপর আগুন রীতিমতো ছড়িয়ে পড়ে। প্রথমে বাড়ির লোকজন আগুন নেভানোর চেষ্টা করলে এক যুবক আহত হয়। আগুনের করাল গ্রাসে তাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন পাওয়া খবর অনুযায়ী শান্তিপুর অগ্নি নির্বাপন দপ্তরের আধিকারিকরা এসে আগুন নেভায়। যদিও রান্না করার সময় আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকল আধিকারিকদের। পরবর্তীতে শান্তিপুর থানার পুলিশ আসে ঘটনাস্থলে। পরিবারের লোকজন জানাচ্ছে, হঠাৎই আগুন লেগে যাওয়ায় তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। এরপর আগুন নেভাতে গেলে ওই বাড়ির এক যুবক আহত হন, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা যথেষ্ট আতঙ্কিত। যদিও দিনে দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা, আর তাতেই আতঙ্কিত এলাকাবাসীও। ঘটনাটা একটা রান্নাঘর, মানে সিঁড়ির ভিতরে রান্নাঘর আছে। ওই রান্নাঘরে সিলিন্ডারে হঠাৎ আগুন লেগে যায়। রেগুলেটরটা দুর্বল ছিল, রেগুলেটরটা মিস করে আপনার আগুনটা ছড়িয়ে পড়ে রান্নাঘরের মধ্যেই। আগুনটা রান্নার জিনিসপত্রগুলো পড়ে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি বিশেষ কিছু হয়নি, তবে একজন মানে ছেলে প্রভাকর নামে 25 বছর বয়সে, ও হালকা একটু ইনজুর হয়েছে, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম সুশান্ত মণ্ডল, সার্ভিসের শান্তিপুর কাজ করি। কিভাবে লাগলো আগুনটা? ও রান্নাবান্না করতে করে আলু মেলা মেলা করবে বলে আলু সেদ্ধ করতে দিয়েছে, দিয়ে এবার বাইরে দিয়েছে, সেটা আগুন সিলিন্ডার আগুন ধরে গেছে। একজনের নাকি আহত হয়েছে, সে কেমন আছে এখন? হ্যাঁ, সে জায়গায় জায়গায় একটু পুড়ে মুড়ে দিয়েছে, হাসপাতালে দিয়েছে। এই বাড়িরই ছেলে নাকি? ওই বাড়ির ছেলে। বয়স কেমন তার? বয়সে 21 বছর 25 বছর হবে। 2000 সালে জন্মেছে। এখন কেমন আছে? এখন তিনি কেমন আছেন? হাসপাতালে নিয়ে গেছে, এবার হাসপাতালে শান্তিপুর হাসপাতালে। শান্তিপুর হাসপাতালে। এই জায়গাটার নাম? নীলকুঠিপাড়া, হরিপুর নীলকুঠিপাড়া। এই জায়গার নাম জগৎটি বলে, নীলকুঠিপাড়া বলে। আপনার নাম? আমার নাম তপন রায়। দিকেই গেছে সব। কিভাবে লাগলো আগুন? সিলিন্ডার থেকে আগুন ধরেছে, সিলিন্ডার ছোট মুখ লাগিয়েছে, কি ওটা ওইটুকু হয় নাকি? মানে গ্যাসের লোকই ছোট মুখ লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, তাই তো বলছি। সেখান থেকে এই বিপত্তি বলে মনে হচ্ছে নাকি? সেখান থেকেই বিপত্তি? হ্যাঁ, আজকে গ্যাস, নতুন গ্যাস লাগাইছে আজকে। ফায়ার ব্রিগেডের লোক তো বলছে এটা থেকেই হচ্ছে, ওইটা বড় জিনিস, ওইটা ছোট জিনিস লাগায়। মানে বাড়ির গ্যাসের ওই মিটারটা থেকে, নজলটা থেকে পাবো। হ্যাঁ, দেখো ফায়ার ব্রিগেডের তাই তো বললো যে এটা এই সিলিন্ডার ছোটটা হয় নাকি। এই জায়গাটার নাম? এটা হচ্ছে জগৎতি পল্লী, হরিপুর পঞ্চায়েতের মধ্যে। আপনার নাম? আমার নাম অপূর্ব সিদ্ধা, আমি প্রতিবেশী। পাশে পাবো। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।